কোনো নবী বা সাহাবীর উপর নির্মিত ছবি দেখা কি জায়েজ হবে? অধিকাংশের মধ্যে মিথ্যা রয়েছে, সুতরাং এগুলো দেখে কোনো ফায়দা নেই। বরং আপনি নবী এবং রাসূলদের সম্পর্কে আপনার একটা মিসকনসেপ্ট তৈরি হবে, হতে পারে যে সেক্ষেত্রে আপনি হয়তো আরো বিভ্রান্ত হয়ে যেতে এগুলো পারেন। সাহিত্য, এগুলো কাহিনী। না না, সাহিত্যও নয়। সাহিত্য হলে তো তাহলে সেখানে হয়তো মনে করেন এত মিথ্যা থাকবে না, কিন্তু এগুলো একেবারেই অধিকাংশই নাটকের আকারে নেওয়ার কারণে কাহিনী মানে এগুলোকে মিথ্যার মানে অনেক মিথ্যার প্রলেপ দিয়ে এমনভাবে এটাকে মানে আপনার সাজানো হয়েছে যে এখানে প্রায় অধিকাংশ জিনিসই মিথ্যা। সুতরাং কোনোভাবেই জায়েজ নেই এই ধরনের জিনিস দেখা। তাহলে আপনি নবী এবং রাসূলদের ব্যাপারে আপনার মূলত একটা ভুল ধারণা তৈরি হবে, তাদের প্রতি একটা বীতশ্রদ্ধা আসবে, আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এটি হারাম, জায়েজ নেই। এটাকে অনেক এখন দেখা যাচ্ছে যে নবীদের অনেক কাহিনী এমনভাবে প্রচার করা হচ্ছে, মনে হচ্ছে যেন এটা মানে নবীদের একেবারে সত্য কাহিনী। বাস্তব সত্যের সাথে কাহিনী মিল নেই, বাস্তবতার সাথে এই কাহিনীর কোনো মিল নেই, বরং নবীকে এখানে খাটো করা হচ্ছে, মানে হেয় করা হচ্ছে। আর আমরা এক্ষেত্রে মূলত সত্যিকার অর্থে মানে মিডিয়ার মানে এটাকে অত্যাচারে আমরা অত্যাচারিত হয়ে আছি, এটাও শুদ্ধ নয় কোনো কোনো ক্ষেত্রে। মানে কেন মানে আপনারা নাটক তৈরি করছেন, ছবি তৈরি করছেন, সেগুলো আপনারা করেন, অসুবিধা নেই, কিন্তু কেন আল্লাহ এই জায়গায় আপনারা কেন হাত দিচ্ছেন? এই জায়গায় এখানে আপনি তথ্যনিষ্ঠ কেন হচ্ছেন না? এখানে কেন হাত দিচ্ছেন, বা এখানে কেন আপনার মানে এই কাজটা করতে হবে, এই কাজটা কেন করতে হবে? মানে এখানে মূলত মুসলমানদের মানে ইসলামী যে চেতনা রয়েছে সে চেতনার উপর আঘাতের মতো, এটা অনেকটা চেতনার উপর আঘাতের মতো। যদিও বিষয়গুলো নিয়ে আসলে আমাদের সমাজের মধ্যে যেমন আলোচনা হয়নি, এর পর্যালোচনা হওয়া উচিত, এবং এটা ইসলামী চেতনার উপর সবচেয়ে বড় আঘাত।